বাগান বাড়ি আসতে টাইম হইব না। আরে বেটা, ওটা আমার জন্য তুই দাঁড়ায় থাকবি আর আমি তোর জন্য দাঁড়ায় আছি। নবাব যত হইছ, আজকে তোরে খাইছি। আয় আজকে, আজকে তোর কপালে শনির দশা আছে। বস, ওই তোর না কইছি বরযাত্রী আটকাইতে, তুই তাকে হুমকি দিছিস কিছু জন্য। আরে আমি তো ভাবছিলাম হুমকি দিলে ওরা ভয় পালাই দেবো। এটা বিয়ে শাদীর ব্যাপার, আট বাজারে যাওয়ার ব্যাপার না যে কইলেই ভয়ে যাইবো না। সারাক্ষণ খালি ব্যায়াম করো আর শরীর দার, মাথায় মগজ গিলুক তো কিচ্ছু নাই। জি, এবার চালানের খবর কি? চালান 3 দিন পরে আইবো। শোন, এইবার একটা বাহানা পাওয়া গেছে। এই বাহানার মধ্যে এলাকাবাসীরে ব্যস্ত রাখা লাগবে। কি বাহানা? তোর মাথায় কি আসলে কোনো মগজ আছে রুস্তম? আমারে কত একটু। আরে গাধা, এই যে আমার পোলা মায়ের খাইলো, আমাগো কারণে বরযাত্রী ঘোরা পথে আইলো, এইসব কারণ নিয়ে একটা প্যাচ খেলানো লাগবে। মানুষজন সেই প্যাচের মধ্যে ব্যস্ত থাকে। জি। শোন, প্রতিশোধ নেওয়ার দরকার যখন হইব তখন ঠিকই প্রতিশোধ নেব। এখন খালি প্রতিশোধ নেওয়ার বান করা লাগবো। ঠিক আছে। আর শোন, চালান যে রাইতে আইব সেই রাইতেই যেন চালানটা পৌঁছায়। আরে গর্ধ, এইসব কথা এখন কেন তোর এখানে কওয়া লাগবো আমার? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? কি কাম? তোর চালান আইলো ঠিকই, সেই চালান জায়গা মতো না গিয়া সেই চালান উঠলো আজমলের বাড়িতে, কেমন হইব? তাতে তো আমাকে লস হয়ে যাবে বস। আর পার্টির আপনি কি জবাব দিবেন? আর এই লাইনে যদি আপনি কথা ঠিক রাখতে না পারেন তাহলে তো আপনি বিশ্বাস হারায় ফেলাবেন বস। এই না তোর মগজ খুলছে, সাব্বাস। আমি তো তোর পরীক্ষা করতেছিলাম। আর একটা ব্যাপার, তোর বোনের ব্যাপারে সাবধান থাকবি। ও কিন্তু মজনুর লগে গুড়গুড় করে। যদি সব কথা হর হর করে মজনুর কাছে কয়ে দেয় তাহলে কিন্তু আমাকে বিপদ আছে। সে জানতে পারবো না, আপনি নিশ্চিত থাকেন। শোন, দুবাই থেকে ফোন আইছিল, আরো 6 জন দরকার। টাইম মাত্র 6 মাস। কথাটা তোর মগজের মধ্যে ঢুকায় নেই। আপনি কোনো চিন্তাই করবেন না। আসি। আসসালামু আলাইকুম।